السلام عليكم ورحمة الله. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله وحده لا شريك له. نشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. خطبة اليوم في فضائل أهل بيت وأولاد رسول صلى الله عليه وسلم. আজকের খুতবা আহলে বাইত এবং আওলাদ রাসূল গণের ফাজাইল ফজিলত বুজুর্গি সম্মান সমূহ আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে আল্লাহ পাকের হাবিব আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতিবুন নবীন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে আহলে বাইত ও আওলাদ রাসূল গণ সম্পর্কে অনেক আদেশ নির্দেশ করেছেন, যেগুলো প্রত্যেক মুসলমান নর নারীর জন্য জানা দায়িত্ব এবং কর্তব্য। যেহেতু আওলাদ রাসূল ও আহলে বাইত ওনাদের মহব্বত হচ্ছে ইমানের একটা অংশ। আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এর অর্থ হচ্ছে আল্লাহ পাক ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ পাক চান হে আহলে বাইত তোমাদের থেকে রিজসুন, এই শব্দের অর্থ হচ্ছে অপবিত্রতা, নাপাকি, অপছন্দনীয়, অশ্লীল, অশালীন, রুচিহীনতা, শরাফতের খেলাফ, বদরতার খেলাফ, দৃষ্টিকটু, অর্থাৎ যত প্রকার অপছন্দনীয় কাজ রয়েছে সেটাকে রিজসুন বলা হয়। সেই কুফরি শিরকি থেকে শুরু করে
অপছন্দের কাজ পর্যন্ত প্রত্যেকটাকে রিজতুন বলা হয়। এই শব্দের একাধিক অর্থ রয়েছে। আল্লাহ পাক হে আহলে বায়াত, তোমাদের থেকে আল্লাহ পাক সর্বপ্রকার অপছন্দনীয় কাজগুলোকে দূর করে দিতে চান এবং তোমাদেরকে পবিত্রতম থেকে পবিত্রতম অর্থাৎ বিশুদ্ধ থেকে বিশুদ্ধতম আল্লাহ পাক করতে চান। খাস করে আয়াতটি নাযিল হয়েছে উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাদের সম্পর্কে, অর্থাৎ আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা স্ত্রী, যারা মুমিনদের মাতা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাদের শানে এই আয়াত শরীফ নাযিল করা হয়েছে। ওনাদের পবিত্রতা, ওনাদের বুজুর্গি, ওনাদের সম্মান, ওনাদের ফজিলত, আল্লাহ পাকের কাছে ওনাদের কতটুকু নৈকট্য রয়েছে, কুরবত রয়েছে, সেটা আল্লাহ পাক এই আয়াত শরীফে স্পষ্টভাবে বলে দিয়েছেন, সেটা ফুটিয়ে তুলেছেন যে আল্লাহ পাক চান আপনাদের থেকে সর্বপ্রকার অপছন্দনীয় বিষয়গুলো দূর করে দিতে এবং পবিত্র থেকে পবিত্রতম করতে। এর অর্থ এক কথায় হচ্ছে আল্লাহ পাক সমস্ত কিছু আপনাদেরকে দূর করে আপনাদেরকে পবিত্র থেকে পবিত্রতম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে বলা হয় ওনারা কতটুকু পবিত্র ছিলেন সে প্রসঙ্গে হাদিস তাফসীর শাখা ফতোয়াতে অনেক কিছু উল্লেখ করা হয়েছে। একটা ঘটনা বিশেষ উল্লেখযোগ্য, যেমন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সম্পর্কে যখন তহমত দেওয়া হয়েছিল, চিকিৎসকের ঘটনা, সেই তহমতের কারণে আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলেন, তোমরা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেমন মনে করো? সকলেই বলেছিলেন যে ওনাদের পবিত্রতা বলার অপেক্ষা রাখে না। তবে যেহেতু হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওমরে ফারুক, সত্য মিথ্যাকে পার্থক্যকারী, স্পষ্টভাষী, তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিষয়ে তো কথা বলার কোনো প্রয়োজনই পড়ে না। ওনাদের খানাজগত করার অপেক্ষা রাখে না। যে আল্লাহ পাক আপনাকে এত পবিত্র করেছেন যে আপনার শরীর মোবারকে কোনো মশা মাছি পর্যন্ত বসে না, আপনাকে পবিত্র থেকে পবিত্রতম করেছেন, সেই আল্লাহ পাক আপনার আর সঙ্গিনী হিসেবে যাদেরকে দিয়েছেন তাদের যে কতটুকু পবিত্রতা রয়েছে সেটা তো বলার অপেক্ষা রাখে না। সুবহানাল্লাহ। যে আপনাকে এত পবিত্র করে তৈরি করেছেন যে আপনার শরীর মোবারকে কোনো মশা মাছি পর্যন্ত বসে না, তাহলে যারা আপনার স্ত্রী রয়েছে উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাদের যে কতটুকু পবিত্রতা রয়েছে সেটা তো বলার অপেক্ষা রাখে না। এই কথাটাই আল্লাহ পাক কোরআনে বলেছেন যে আল্লাহ পাক আপনাদেরকে পবিত্র করতে চমৎকার পবিত্র করেছেন বেমিসাল। এই আয়াত শরীফ দিয়ে সেটাই বর্ণনা করা হয়েছে। এই আয়াত শরীফের শানে নজুল সম্পর্কে যে ঘটনা রয়েছে সেটা শুনলেই বোঝা যাবে যে ওনাদের পবিত্রতা কতটুকু ছিল এবং ওনারা আল্লাহ পাকের কত খালিস বান্দি ছিলেন, আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত অনুগতা ছিলেন, যে একমাত্র আল্লাহ পাক এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টির জন্য ওনাদের জিন্দেগি ওনারা অতিবাহিত করেছেন, সমস্ত কিছু সমর্থ করে দিয়েছেন আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এ প্রসঙ্গে বলা হয় যে আল্লাহ পাক আহলে বাইত অর্থাৎ খাস করে উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাদের পবিত্রতা কতটুকু, ওনারা কতটুকু খালিস ভাবে আল্লাহ পাকের জন্য, আল্লাহর জন্য সবকিছু কোরবান করেছেন, সেটা ফুটিয়ে তোলার জন্য আল্লাহ পাক নাযিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু
ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদুনাল হায়াতাদ দুনিয়া ওয়া যীনাতাহা ইন কুনতুন্না তুরিদুনাল হায়াতাদ দুনিয়া ওয়া যীনাতাহা ফাতাআলাইনা উমাত্তি'কুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা ওয়া ইন কুনতুন্না তুরিদুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরাতা ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাত মিনকুন্না আজরান আযীমা। আল্লাহ নাযিল করলেন, হে আমার হাবিব, আখিরি নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা, আপনি বলুন যারা আপনার স্ত্রী রয়েছেন, উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না যারা রয়েছেন, তাদেরকে আপনি জিজ্ঞাসা করুন, যাতে বিশ্ববাসী জানে, ইন কুনতুন্না তুরিদুনাল হায়াতাদ দুনিয়া ওয়া যীনাতাহা, হে উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না, যদি আপনারা দুনিয়া চেয়ে থাকেন এবং দুনিয়ার সৌন্দর্য তলব করে থাকেন, ফাতাআলাইনা, তাহলে আপনারা আমার কাছে আসুন এবং বলুন, উমাত্তি'কুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা, যে হে উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না, আপনারা যদি সত্যি দুনিয়া চেয়ে থাকেন, তার সৌন্দর্য চেয়ে থাকেন, তাহলে আমার কাছে বলুন, আমার কাছে আসুন, ফাতাআলাইনা, আপনাদেরকে আপনাদের চাহিদা মোতাবেক দুনিয়া দিয়ে উত্তম ভাবে আপনাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হবে। আপনারা দুনিয়া নিয়ে, দুনিয়া সহ যেখানে থাকতে চান, যে অবস্থা থাকতে চান, সেটি আপনাদেরকে দেওয়া হবে। উত্তম ভাবে আপনাদেরকে আপনাদের গন্তব্যস্থল, প্রস্থানস্থলে পৌঁছে দেওয়া হবে। এরপর আল্লাহ বললেন, ওয়া ইন কুনতুন্না তুরিদুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরাতা, আর যদি আপনারা আল্লাহ পাককে চেয়ে থাকেন, আল্লাহ পাকের হাবিবকে চেয়ে থাকেন, পরকাল চেয়ে থাকেন, ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাত মিনকুন্না আজরান আযীমা, যে নিশ্চয়ই আল্লাহ পাক তৈরি করেছেন যারা নেককার মহিলা আপনাদের মতো, তাদের জন্য আল্লাহ পাক তৈরি করেছেন বিরাট পুরস্কার, পরকালে এবং ইহকালে কামিয়াবি। যদি আপনারা দুনিয়া তলব করে থাকেন, তাহলে সেটা নিয়ে আপনারা চলে যেতে পারেন। আর যদি আল্লাহ পাককে চান, আল্লাহ রাসূলকে চান, পরকাল চান, তাহলে আপনারা অবশ্যই সেটা পাবেন। এই আয়াত শরীফ নাযিল হওয়ার কারণে পরবর্তী আয়াত শরীফ নাযিল হয়েছে, এবং এর নাযিলের কারণ, শানে নজুল এবং প্রসঙ্গ বলা হয়। যেমন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নিজেই বর্ণনা করেছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তালিম দিতেন, শিক্ষা দিতেন, দর্স এবং তাদরিস দিতেন, তখন এই আয়াত শরীফ তেলাওয়াত করে বলেছিলেন যে তোমরা এই আয়াত শরীফ তেলাওয়াত করবে কিয়ামত পর্যন্ত, যেটা আল্লাহ পাক নাযিল করেছেন তা কিয়ামত পর্যন্তই থাকবে। এই আয়াত শরীফ তেলাওয়াত করে তোমাদের অনেকেরই ঈমান অনেকে নষ্ট করে ফেলবে যদি এর হাকিকত তোমরা না জানো। তোমরা হয়তো শুধু শানে নজুলটা জানবে যে কেন নাযিল করা হয়েছে, যে হযরত উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না ওনারা দুনিয়া চেয়েছিলেন, হয়তো সেজন্য আল্লাহ পাক নাযিল করেছেন ইত্যাদি। যে প্রকৃত যে ঘটনা সেটা তোমাদের জানা নেই, যে সেটা আমি বলবো
যাতে বিশ্ববাসী পরবর্তী কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা কোরআন তেলাওয়াত করবে, আয়াত শরীফ তেলাওয়াত করবে, এর অর্থ বুঝবে, এর শানে নজরও জানবে এবং এর হাকিকতটা তাদের জানা দরকার রয়েছে। জান্নাত যেটা বলেছেন হযরত উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা সম্পর্কে, যে পিছনে যে কারণ বলা হয়েছে, যখন আহজাবের জিহাদ হয়ে গেল, খন্দকের জিহাদ হয়ে গেল, জিহাদ হয়ে যাওয়ার পর কিছু গনিমতের মাল লাভ হলো, মুসলমানদের অবস্থা পূর্বের অবস্থা থেকে কিছু সচ্ছল হলো, অনেকেই অনেক গনিমতের মাল লাভ করলেন। হযরত উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনারও আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু গনিমতের মাল থেকে চেয়েছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটাই বলেছেন যে আমরা কিছু গনিমতের মাল চেয়েছিলাম, যার কারণে কিছু লোক চুচরে কিলো কালো করেছিল। হযরত উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাজাইল ফজিলত, বুজুর্গি, সম্মান, শান, শওকত সম্পর্কে অন্যান্য লোকেরা গনিমত চেয়েছে, গনিমতের মাল নিয়েছে, ওনারাও চেয়েছেন, এটা কেমন কথা। কিন্তু হাকিকত হযরত উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহাদের মর্যাদা তারা উপলব্ধি করতে পারেনি। সেটাই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে প্রকৃতপক্ষে আমরা দুনিয়ার তেমন কিছুই চাইনি, আমরা শুধু এতটুকু চেয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের তখন পর্যন্ত যে বাতা দেওয়া হতো এবং যে কাপড় চোপড় দেওয়া হতো তাতে মাত্র এক জোড়া সালোয়ার এবং কামিজ ছিল, সালোয়ার কামিজ এবং ওড়না, অর্থাৎ একটা সালোয়ার, একটা কামিজ, একটা ওড়না ছিল, যেটা আমরা সবসময় পরিধান করতাম। একটা হওয়ার কারণে আমরা যখন গোসল করতাম, যেহেতু দ্বিতীয় আরেকটা ছিল না, সেজন্য সেই সালোয়ার কামিজ ওড়না পরে আমরা গোসল করতাম এবং সেটা আমাদের গায়ে থাকতো, শরীরে থাকা অবস্থায় সেটা আমরা শুকাতাম, যার জন্য গোসল করার পর কোনো কাজ করা আমাদের পক্ষে সম্ভব হতো না, কিছু বিলম্ব করতে হতো, দেরি করতে হতো সেটা শুকানো পর্যন্ত। আমাদের একটা সালোয়ার, একটা কামিজ, একটা ওড়না ছিল, সেটাই আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আরেকটা সালোয়ার কামিজ এবং ওড়না যদি হতো আমাদের জন্য সুবিধা হতো, ওযু, গোসল, ইস্তেঞ্জা, অন্য সমস্ত কাজে আমাদের সুবিধা হতো। শুধু আমরা গনিমতের মাল থেকে এ বিষয়ে বলেছিলাম, অন্য কিছু আমরা বলিনি, আমরা দুনিয়াও তলব করিনি, আমাদের নেহায়েত যেটা জরুরি প্রয়োজন সেটাই আমরা বলেছিলাম। সেটা শুনে অনেকে চুচারে কিলোকাল করেছে যে হযরত উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনারা হয়তো দুনিয়া তলব করতেছেন, নাউযুবিল্লাহ। আর আল্লাহ পাক সেই প্রসঙ্গে নাযিল করে দিলেন, হযরত উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহাদের পবিত্রতা বর্ণনা করে দিলেন, হে আমার নবী, আপনি বলুন, যদি সত্যি যারা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনারা দুনিয়া তলব করে থাকেন, এর সৌন্দর্য তলব করে থাকেন, তাহলে তাদেরকে বলুন তারা কাছে এসেছেন, সেটা দিয়ে ওনাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হবে। আর যদি সত্যি ওনারা আল্লাহ পাককে চান, আল্লাহ রাসূলকে চান, পরকাল চান, তাহলে অবশ্যই ওনাদের জন্য অনেক বড় প্রতিদান রয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মানুষ আমাদের ভিতরের যে অবস্থা সেটা জানে না, যার জন্য সূচনা করেছে, আর আল্লাহ পাক সেটা জাহির করে দেওয়ার জন্য আয়াত নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওনাদের মর্যাদা কতটুকু ছিল, ওনারা আল্লাহ পাকের কত অনুগত ছিলেন, আল্লাহ পাকের হাবিবের কত অনুগত ছিলেন, সেটাই এই আয়াত শরীফ দ্বারা ফুটে উঠেছে। একজন মানুষের পক্ষে একটা সালোয়ার, একটা কামিজ, একটা ওড়না, যেহেতু আরব দেশের মহিলারা
আরবি যারা তারা সালোয়ার কামিজ ওড়না পরে থাকেন, সেটা দিয়ে 24 ঘন্টা কাটানো, সেটা দিয়ে ওযু, সেটা দিয়ে গোসল, সেটা করে খাওয়া দাওয়া সমস্ত কাজ করা কঠিন। এরপরও ওনারা সেটার মধ্যে দোষ ধারণ করেছেন যাতে ওনাদের কাজ কামগুলো সহজ হয়, সুবিধা। সেজন্য শুধু আরেকটা সালোয়ার কামিজ ওড়না চেয়েছিলেন, অন্য কোনো কারণে নয়। সেটা আল্লাহ বলে দিলেন যে ওনাদের এত পবিত্রতা রয়েছে যে ওনারা পবিত্র পক্ষে কোশ্চিন কালেও দুনিয়া তলব করেননি, আল্লাহকে চেয়েছেন, আল্লাহকে চেয়েছেন। যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন আয়াতুল নাযিল হয়ে গেল, তখন আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডেকে বললেন, হে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, যে আপনাকে একটা কথা বলা হবে, আপনি সেটা শুনবেন মনোযোগ দিয়ে, শুনে কোনো জবাব আপাতত দিবেন না, আপনার পিতামাতার সাথে পরামর্শ করে এরপর জবাব দিবেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেহেতু আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক ইহসান, অনেক দয়া আমার প্রতি ছিল, ইত্যাদি কারণে তিনি আমাকে কথা বলেছেন আমি যেন একা একা জবাব না দিই, আমার পিতামাতার সাথে পরামর্শ করে জবাব দিই। যেহেতু তিনি জানেন আমার পিতামাতা কোশ্চিন কালো এটা পছন্দ করবেন না, আমি আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জুদা হয়ে যাই, আলাদা হয়ে যায়, যার জন্য তিনি আমাকে বললেন আপনাকে একটা কথা বলা হবে, আপনি চিন্তা ঠিক করে আপনার পিতামাতার সাথে পরামর্শ করে জবাব দিবেন। এটা বলে আল্লাহ পাকের হাবিব বললেন, আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, আয়াত বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যীনাতাহা ফাতাআলাইনা উমাত্তিকুন্না ওয়া উসাররিহুন্না সারাহান জামিলা وإن كنتن تردن الله ورسوله والدار الآخرة فإن الله أعد للمحسنات منكن أجرا عظيما। এই আয়াত শরীফ আমাকে শোনালেন, শুনিয়ে বললেন আপনি পিতামাতার সাথে আলোচনা করে জবাব দিবেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অবশ্যই আপনার নির্দেশ আমার পিতামাতার সাথে পরামর্শ করে বলা সেটা আমি বলতাম, কিন্তু আপনি যে উদ্দেশ্যে বলেছেন পিতামাতার সাথে পরামর্শ করার জন্য সেটা আমি বুঝতে পেরেছি যে কমপক্ষে এ বিষয়ে আমার পিতামাতার সাথে আমার পরামর্শ প্রয়োজন আমি মনে করি না, কারণ যে উদ্দেশ্যে নাযিল করা হয়েছে সেটা আমি বুঝতে পেরেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জানি কোশ্চিন কালেও দুনিয়ার জন্য এবং দুনিয়ার শান শকত বিলাসিতা সৌন্দর্যের জন্য আপনার কাছে আসিনি, জানি সেটা একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি, আপনার সন্তুষ্টির জন্য, যাতে আপনার সন্তুষ্টি আল্লাহ পাকের সন্তুষ্টি আমি হাসিল করতে পারি সেজন্য এসেছি, কোনো গায়রুল্লাহর উদ্দেশ্যে দুনিয়ার উদ্দেশ্যে আমি আসিনি। কাজে আমার বক্তব্য হচ্ছে আমি আপনাকে চাই, আল্লাহ পাককে চাই। যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা শুনে সন্তুষ্টি প্রকাশ করলেন। এরপর অন্যান্য যারা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তাদেরকে ডাকালেন, তাদেরকে ডেকেও একই কথা বললেন। তখন সমস্ত উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনারা সকলে এক বাক্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রকৃতপক্ষে আমরা দুনিয়ার জন্য আপনার কাছে আসিনি, আমরা এদিকে একমাত্র আপনার সন্তুষ্টি আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিলের লক্ষ্য। কাজে আমাদের মকসুদ অন্য কিছু নয়, একমাত্র আপনি এবং আল্লাহ, আল্লাহ পাক আমাদের মকসুদ, এটাই আমাদের বক্তব্য। আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে সন্তুষ্ট হলেন, খুশি হলেন, সুবহানাল্লাহ। সেটি আল্লাহ পাকের হাবিব বলেছেন,
আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি ওয়া খাসাতি আযহিব আনহুম রিজসা ওয়া তাহহিরহুম তাতহীরা। আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয় আল্লাহ পাক, যারা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা রয়েছেন, ওনারাই হচ্ছেন আমার আহলে বায়ত এবং খাস। ওনারা হচ্ছেন আহলে বায়তের অন্তর্ভুক্ত এবং খাস লোকের অন্তর্ভুক্ত। ওনারা আমার খাস। আজিব আনহুম রিজসা, আজিব আনহুম রিজসা, ওনাদের থেকে রিজক শুন বলতে যা কিছু বোঝানো হয়েছে সবকিছু দূর করে দিন। তাহহীরুম তাতহীরা, এবং ওনাদেরকে পবিত্র থেকে পবিত্রতম করে দিন। সুবহানাল্লাহ। অর্থাৎ এক কথা ওনাদের থেকে সমস্ত অপছন্দনীয় বিষয়গুলো দূর করে দিয়ে পবিত্র থেকে পবিত্রতম আল্লাহ পাক করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই আয়াত শরীফে আহলে বাইত বলতে হযরত উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বোঝানো হয়েছে। হযরত উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনারা আহলে বাইতের অন্তর্ভুক্ত। কিছু কিছু লোক বলে থাকে শুধু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারাই শুধু আহলে বাইত। প্রকৃতপক্ষে কোরআন শরীফ এবং হাদিস শরীফের দৃষ্টিতে উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা আহলে বাইতের অন্তর্ভুক্ত, এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনারাও আহলে বাইতের অন্তর্ভুক্ত। ইয়াসিন নাযিল হওয়ার পর আল্লাহ পাকের হাবিব এই কথা বললেন। এরপরের দিন আবার আরেক ঘটনা ঘটল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت خرج النبي صلى الله عليه وسلم غداة وله مرط مرحل من شعر أصفر فجاء الحسن بن علي رضي الله عنه فأدخله، ثم جاء الحسين بن علي رضي الله عنه فأدخل معه، ثم جاءت فاطمة رضي الله عنها فأدخلها، ثم جاء علي رضي الله عنه فأدخله، ثم قال إنما يريد الله ليطهر الرجس أهل البيت ويطهركم تطهيرا। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আয়াত নাযিল হলো, উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আহলে বাইতের অন্তর্ভুক্ত, সেটা আল্লাহ পাক সবাইকে জানিয়ে দিলেন। ওনাদের পবিত্রতা ঘোষণা করা হলো। পরের দিন সকালবেলা স্বয়ং আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর থেকে বের হলেন। ওলাহে মিরতুন মুরাহহালুন মিন শামিন আসওয়া, যে আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকে কালো পশমি একটা চাদর ছিল, কিছু নকশা করা কালো পশমি চাদর একটা ছিল, সেটা গায়ে দিয়ে বের হলেন। কিছুক্ষণ পর হাসান আলী রাদিয়াল্লাহু, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তখন তিনি ওনার চাদর দিয়ে ওনাকে ঘেরাও করে নিলেন, চাদরের ভিতরে ওনাকে একপাশে প্রবেশ করালেন। সুম্মা জা আল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর আসলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাআদখালা মা'হু, ওনাকেও হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে প্রবেশ করালেন। সুম্মা জাআত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাআদখালাহা, এরপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আসলেন, ওনাকেও চাদরের এক পাশে প্রবেশ করালেন। সুম্মা জাআ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাআদখালাহু, এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা উনি আসলেন, ওনাকেও চাদরের ভিতরে প্রবেশ করালেন। ثم قال إنما يريد الله ليطهر الرجس أهل البيت ويطهركم تطهيرا। তখন আল্লাহ পাকের হাবিব বললেন, হে আল্লাহ পাক, যা আপনি একসাথ করেছেন যারা আহলে বাইত তাদেরকে আপনি পবিত্র করতে চান, পবিত্র থেকে পবিত্রতম তাদের সমস্ত কিছু দূর করে দিয়ে
কাজে এরাও আমার আহলে বাইত, কাজে তাদের সাথেও আয়াত শরীফ সুবহানাল্লাহ। অর্থাৎ আহলে বাইত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং সমস্ত উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা সকলেই আহলে বাইতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। সেটাই বর্ণনা করা হয়েছে। এবং আহলে বাইতের খুশুসিয়ত বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করেছেন, খাস করে উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের পবিত্রতা এবং আল্লাহ পাকের প্রতি, আল্লাহর প্রতি ওনাদের যে কত আনুগত্যতা ছিল সেটা এই আয়াত শরীফে স্পষ্ট করে দেওয়া হয়েছে। ওনাদের মর্যাদা, আমাদের মর্তবা, আমাদের ফজিলত তো দেওয়া হয়েছে এবং ওনাদের সাথে যারা তাল্লুক নাসবত রাখবে তাদেরকেও মর্যাদা, মর্তবা দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য কিতাব উল্লেখ করা হয়েছে, ইয়া আইয়ুহান নাস আহিব্বু আহলাল বাইত আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাহুম হুমুল মাকবুলুন ওয়া লা তাবগুদুহুম ফাইন্নাহুম হুমুল মানসুরুন। হে মানুষেরা, তোমরা আহলে বাইত এবং আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মহব্বত করো, তারা অবশ্যই আল্লাহর কাছে মকবুল। তাদের কাছে বিদ্বেষ পোষণ করো না, তারা আল্লাহ পাকের তরফ থেকে সাহায্যকৃত। সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে একটা ঘটনা বলা হয়। এক ব্যক্তি ছিল আবুল হাসান আলী বিন ইব্রাহিম। সে আরবি ছিল, কুফাবাসী ছিল, খুব বড় ব্যবসায়ী। সে ব্যবসা করত, অনেক বড় দোকান তার ছিল, নিত্য প্রয়োজনীয় সর্বপ্রকার মাল সামানা তার কাছে পাওয়া যেত। সর্বপ্রকার মাল সামানা তার কাছে পাওয়া যেত। তো সে লোক আবুল হাসান আলী বিন ইব্রাহিম সে যারা আওলাদ রাসূল তাদেরকে অন্তর থেকে মহব্বত করত। সে এলাকায় যারা আওলাদ রাসূল ছিলেন এদের মধ্যে অনেকে ছিলেন অভাবগ্রস্ত। তারা তখন তার দোকান থেকে মাল নিতে আসতেন, সে মাল দিত। কখনো সে মূল্য কত সেটা অর্থাৎ মূল্য তলব করত না। মাল তারা যখন নিতে আসতেন মাল দিয়ে দিতেন সে ব্যক্তি, এবং তার মূল্য কত সেটাও বলতেন, কিন্তু কখনোই কথা বলতেন না এর মূল্য আপনারা দিয়ে যান বা এত টাকা দিতে হবে। উনি মালটা দিয়ে বলতেন এটার মূল্য হচ্ছে এত টাকা। যারা আওলাদ রাসূল ছিলেন তারা মালটা নিয়ে যেতেন, কেউ পয়সা দিতেন না। সে ব্যক্তি তার একটা আলাদা খাতা ছিল, সেই খাতার মধ্যে হিসেবটা লিখে রাখতো এবং সে মনে মনে চিন্তা করতো যে আমি দুনিয়াতে তো অনেক ব্যবসা করে যাচ্ছি, আল্লাহ আমাকে অনেক টাকা পয়সা দিয়েছেন, তবে আমি যারা আওলাদ রাসূল তাদেরকে যে আমি টাকা পয়সা দিচ্ছি, মাল সামানা দিচ্ছি, তাদের কাছে যে মূল্য আমি রাখতেছি না, এটা একটা আলাদা হিসেবে আমি রাখতেছি। আমার উদ্দেশ্য হলো যাতে পরকালে আমি আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এর বিনিময়ে ওনার সন্তুষ্টি রেজামন্দি লাভ করতে পারি। সেই উদ্দেশ্যে সে ব্যক্তি সেই মূল্যগুলো লিখে রাখতো। অনেক দিন চললো। যে কোনো আওলাদ রাসূল আসলেই সে আমাদেরকে মাল দিয়ে দিত, কখনো তাদের কাছে পয়সা সে তলব করতো না। এদিকে হঠাৎ আল্লাহ পাকের কুদরত বুঝা মুশকিল, লোকটা অভাবে পড়ে গেল কোন কিছুর কারণে। যখন সে অভাবগ্রস্ত হয়ে গেল, সে মনে মনে চিন্তা করলো এতদিন পর্যন্ত আমি তো কোনো যারা আওলাদ রাসূল তাদের কাছ থেকে পয়সা নেইনি। একজন আওলাদ রাসূল রয়েছেন যিনি খুব সম্পদশালী, ওনাকেও সে মাল সামানা দিয়েছে, কখনো পয়সা চায়নি। সে বললো ওনার কাছ থেকে যদি আমি কিছু টাকা পয়সা পেতাম তাহলে আমার দোকানটাকে আরো সুন্দর করে আরো ব্যবসা করা যেত। এটা চিন্তা থেকে করে সেই লোকটা সেই আওলাদ রাসূলের কাছে গেল, যে বললো আমাকে যদি কিছু টাকা পয়সা দিতেন তাহলে আমার জন্য সুবিধা হতো, কারণ আমি এখন কিছু অভাবগ্রস্ত হয়ে পড়েছি। যখন সেটা বলা হলো সে আওলাদ রাসূল কোনো জবাব দিলেন না।
জবাব না দেওয়ার কারণে সে আবুল হাসান আলী বিন ইব্রাহিম কিছু না বলে চলে আসলো। সেই রাত্রিতে সে স্বপ্নে দেখলো আখেরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিনি বলছেন, হে আবুল হাসান আলী, তোমার সাথে আমার কিছু হিসাব রয়েছে, যেটা তোমার খাতায় লিখিত আকারে রয়েছে। হিসাবটা শুধু তোমার মধ্যে আর আমার মধ্যেই ছিল, কিন্তু তুমি কেন এই কথাগুলো অন্য লোকের কাছে বলতে গেলে? হিসাবটা তো শুধু ছিল তোমার মধ্যে আর আমার মধ্যে, তুমি কেন অন্য কাউকে বললে সেটা? তখন আবুল হাসান আলী বিন ইব্রাহিম উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো অভাবগ্রস্ত হয়ে পড়েছি, আমার জীবন যেমন করা খুব কষ্ট হচ্ছে, সেই জন্য শুধু আমি বলেছিলাম। আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবুল হাসান আলী বিন ইব্রাহিম, তুমি কি তাহলে দুনিয়া চাও? যদি সত্যি তুমি দুনিয়া চাও, তাহলে এখনই আমি তোমার হিসাব বুঝিয়ে দিব, তুমি তার সম্পূর্ণ বদলা পাবে যতটুকু চাও। আর যদি তুমি পরকাল চাও, আল্লাহকে চাও, আমাকে চাও, তাহলে তোমাকে অপেক্ষা করতে হবে, হযরত আবুল হাসান আলী বিন ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি উনি বললেন, সেটা শুনে আমার খুব কান্না পেল, উনি খুব কাঁদলেন। কাঁদতে কাঁদতে ওনার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠলেন, উঠে ওনার যারা ওয়ারিস ছিল তাদের কাছে গেলেন, যে দোকানটা বুঝিয়ে দিলেন। বললেন, দেখো, আমার পক্ষে আর ব্যবসা করা সম্ভব হবে না, বয়স অনেক হয়েছে, সময়ও প্রায় শেষ, তোমরা দোকানটা বুঝিয়ে নাও, তোমরা চালাও, আল্লাহ পাক বরকত দিবেন। সত্যি যারা দোকানটা নিল, তার ওয়ারিস যারা ছিল আলাওয়াত, তারা দোকানটা শুরু করার পর আল্লাহ পাক কুদরতি বরকত দান করলেন, ব্যবসা ভালো চলতে থাকলো। হযরত আবুল হাসান আলী বিন ইব্রাহিম তিনি সেখান থেকে চলে গেলেন। সেই বাড়ি ওনার এলাকার নিকটবর্তী কিছু পাহাড় পর্বত ছিল, সেখানে উনি চলে গেলেন। এক পাহাড়ের গুহায় জিকির ফিকির দেওয়াবন্দি ইত্যাদি তিনি মশগুল হয়ে গেলেন। লোকজন যাওয়া আসা করতো এবং তার কাছ থেকে ফায়দাও লাভ করতো। কিছুদিন পর সে আবুল হাসান আলী বিন ইব্রাহিম ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর এলাকার লোকেরা ওনাকে এনে দাফন করলে এক স্থানে। দাফন করার পর সেই রাত্রে কুফাবাসীদের মধ্যে 7 জন বিশিষ্ট বুজুর্গ, আল্লাহ পাকের খালেক ওলি, ওনারা স্বপ্নে হযরত আবুল হাসান আলী বিন ইব্রাহিম রাহমাতুল্লাহকে দেখলেন। এত শান শওকত, এত ওনার ফজিলত, এত মর্যাদা মর্তবা, এত বৈশিষ্ট্য খুশুসিয়ত দেখে ওনারা আশ্চর্য হয়ে গেলেন। ওনারা বললেন, হে আবুল হাসান আলী বিন ইব্রাহিম, আপনি এত মর্যাদা, এত ফজিলত কি করে লাভ করলেন? আপনি যে আমল করেছিলেন তাতে তো এতটুকু পাওয়ার কথা ছিল না, কি করে এত মর্যাদা, এত মর্তবা বেমিসাল পেলেন আপনি? তখন উনি বললেন যে, দেখো, ব্যাপারটা তো আমার কোন আমলের বিনিময়ে এটা লাভ করতে পারিনি, তবে আমি যে বিনিময়ে লাভ করছি সেটা হচ্ছে, তোমরা জানো আমার ব্যবসা ছিল, দোকান ছিল, আমি আওলাদে রাসূল যারা ছিলেন তাদেরকে আমি মাল দিতাম, কাউকে বলতাম না, ওনাদের কাছে আমি কখনো মূল্য দিতাম না, ওনাদেরকে বিনা মূল্যে মাল সমানা দিয়ে দিতাম। সে আওলাদে রাসূলদেরকে তাজিম তাকিম করার কারণে, হাদিয়া তোহফা দেওয়ার কারণে, ওনাদেরকে তাজিম তাকরিম হাদিয়া তোহফা দেওয়ার কারণে, ইজ্জত সম্মান করার কারণে আল্লাহ পাকের হাবিব সন্তুষ্ট হয়েছেন আমার প্রতি, আল্লাহ পাক সন্তুষ্ট হয়েছেন, যার জন্য আমাকে এই মর্যাদা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। বেমিসাল মর্যাদা দেওয়া হয়েছে একমাত্র সে কারণেই
যেটা বলার অপেক্ষা রাখে না। যে হাদিস শরীফে বর্ণিত রয়েছে আন মুসআব বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال تركت النبي صلى الله عليه وسلم ذات ليلة في بعض الحاجة فخرج النبي صلى الله عليه وسلم হযরত ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, কোন এক রাত্রিতে আমার কোন এক প্রয়োজনে আমি আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম, ওনার খেদমতে গিয়েছিলাম। ফাখারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন গেলাম আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর শরীর থেকে বের হলেন। وهو مشتمل على شيء لا أدري ما هو فلما خرجت من حاجتي قلت ما هذا الذي أنت مشتمل فيه হযরত ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহ পাকের হাবিব বের হয়ে গেলেন। وهو مشتمل على شيء, উনি কিছু দৌড়িয়ে বের হয়ে গেলেন এবং তার মধ্যে যে কি রয়েছে সেটা আমি লক্ষ্য করিনি। যখন আমার কাজ শেষ হয়ে গেল, প্রয়োজন হয়ে গেল, যখন আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযাল্লাযী আনতা মুশতামিলুন ফীহি, যে চাদর জাতীয় বা চাদর জড়িয়ে আপনি বের হলেন, আপনার সাথে কি ছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকাশাফাহু ফাইজাল হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আলা ওয়ারিদাইহি فقال هذان ابناي وابنا ابنتي اللهم إني أحبهما فأحبهما وأحب من يحبهما। আখির নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রয়েছে এর মধ্যে, উনি ওনার সেই কাপড় মোবারক চাদর সরিয়ে দিলেন। দেখা গেল ওনার দুই জানু মোবারকে দুজন বসে আছেন, একজন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাকাল হাযানি ইবনায়া আমর ইবনাতি, এই দুজন হচ্ছে আমার সন্তান, আমার মেয়ের সন্তান। আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাহিব্বুহুমা হিব্বা মান ইউহিব্বুহুমা, হে আল্লাহ পাক আমি আমাদের দুজনকে মহব্বত করে থাকি, আপনিও মহব্বত করুন। শুধু তাই নয়, ওনাদেরকে যারা মহব্বত করবে তাদেরকে আপনি মহব্বত করুন। সুবহানাল্লাহ, যে আল্লাহ পাক আমি ওনাদের দুজনকে মহব্বত করি, আপনিও মহব্বত করুন। শুধু এতটুকুই নয়, যে ওনাদেরকে যারা মহব্বত করবে হে বানি আলাহি, আপনি তাদেরকেও মহব্বত করুন। সুবহানাল্লাহ, এত মর্যাদা দেওয়া হয়েছে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদের যারা আহলে বাইত। এই হাদিসের অনুরূপ অনেক হাদিস বর্ণিত রয়েছে, যেখানে আল্লাহ পাকের হাবিব বলেছেন যে ওনাদেরকে যারা মহব্বত করবে আল্লাহ পাক আপনি তাদেরকেও মহব্বত করুন। যে প্রকৃতপক্ষে ওনাদেরকে ওনাদের আওলাদদের সাথে যারা তাল্লুক নেসবত রাখবে অবশ্যই সে কামিল হাসিল করবে। যে কতটুকু কামিল হাসিল করবে সেটা বলার অপেক্ষা রাখা, ইহকাল এবং পরকালে সে কামিল হাসিল করবে। এই প্রসঙ্গে বলা হয় এক বুজুর্গ ব্যক্তি ছিলেন, যিনি তার জীবনে অনেকবার হজ করেছেন। অর্থাৎ ওনার বুঝ এবং সামর্থ্য হওয়ার পর থেকে উনি প্রতি বছরই হজ করতেন। সুবহানাল্লাহ। পূর্ববর্তী জামানায় যেহেতু মানুষ কাফেলা মুক্ত হয়ে চলতো, একা একা কোথাও চলতো না,
পথে ঘাটে রাস্তাঘাটে চোর ডাকাত ছিনতাইকারী ছিল বেশি, সেজন্য ওনারা কাফেলা বেঁধে চলতেন। সেই বুজুর্গ ব্যক্তিও সেই কাফেলা বেঁধে হজে রওনা হলেন। তিনি বর্ণনা করতেছেন, হজে রওনা হয়েছেন, কুফাতে গিয়ে পৌঁছেছেন ওনারা। কুফাতে খুব বড় বাজার ছিল, যেখানে সর্বপ্রকার মাল সামানা পাওয়া যেত, হাজী সাহেবদের জন্য যা প্রয়োজন সেখানে তা পাওয়া যেত। তো সেই বুজুর্গ ব্যক্তি বললেন, আমরা সেখানে অবস্থান করলাম, উদ্দেশ্য ছিল হজের জন্য যা মাল সামানা প্রয়োজন আমরা সব সেখান থেকে খরিদ করে নিব, এবং সকলেই তাই করলেন। তিনি বললেন, আমি বাজারে গেলাম, হঠাৎ আমার দৃষ্টি চলে গেল বাজার থেকে পিছন দিকে এক জঙ্গলের দিকে। আমি দূর থেকে লক্ষ্য করলাম জঙ্গলের দিকে একজন মহিলা একটা মরা গাদা থেকে কিছু গোস্ত কেটে তার একটা ব্যাগের মধ্যে সে বসতেছিল। তিনি বললেন, আমি ব্যাপারটা লক্ষ্য করলাম, কি ব্যাপার, এই মহিলা মরা গাদার গোস্ত কেটে নিয়ে সে কি করবে? সে কি কোনো সরাইখানাতে গোস্ত সাপ্লাই দিয়ে থাকে কিনা, মানুষকে কি সে মরা গোস্ত খাওয়াবে? তখন সে বুজুর্গ ব্যক্তি বললেন, আমি ব্যাপারটা দূর থেকে লক্ষ্য করতে লাগলাম, মহিলা সে কি করে। কিন্তু মহিলার সম্পূর্ণ শরীরে আবৃত ছিল, সুতার চোখ মুখ কিছু দেখা যাচ্ছিল, কাপড় চোপড় তেমন নূতন নয়, জীর্ণ শীর্ণ, কিন্তু তার যতটুকু চেহারা দেখা যাচ্ছিল তাতে মনে হচ্ছিল খুব অভিজ্ঞা, খুব শরীর লোক হবে সে মহিলা, বা শরীর বংশের সে মহিলা হবে। আমি দূর থেকে লক্ষ্য করতে লাগলাম সে মহিলা কি করে। দেখলাম সে বেশ কিছু গোস্ত গাদা থেকে কেটে তার ব্যাগে বললো, পরে সে রওনা হলো। সে বুজুর্গ ব্যক্তি বললেন, আমি দূর থেকে তাকে অনুসরণ করতে লাগলাম, সে কোথায় যায়। কোন সরাইখানা অর্থাৎ হোটেল রেস্তোরাঁতে সে যায় কিনা, বা অন্য কোথাও যায়। যে তাকে আমি অনুসরণ করতে করতে বেশ কিছু দূর আসলাম, এসে দেখতে পেলাম একটা বড় বাড়ি। বাড়িটা দেখে মনে হচ্ছিল এই বাড়ির মালিক যে হবে সে নিশ্চয়ই খুব সম্পদশালী ছিল, কোন এক সময় সে সম্পদশালী ছিল। বাড়িটাকে মেরামত না করার কারণে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, মনে হচ্ছে এখন হয়তো তাদের আর্থিক সচ্ছলতা নেই, কিছু অভাব রয়েছে। তবে যার বাড়ি সে অবশ্যই খুব অভিযান এবং সম্পদশালী হবে। উনি বললেন, আমি দেখলাম সে মহিলা সে বাড়ির গেট দিয়ে প্রবেশ করলো। আমি দূর থেকে লক্ষ্য করতে লাগলাম, ঢুকে সে দরজাতে খটখটি দিল। খটখটি দেওয়ার পর দরজা খুলে যে 4টা ছোট ছোট মেয়ে বের হয়ে আসলো। যে 4টা ছোট ছোট মেয়ে বের আসছে, তাদেরকে দেখে মনে হলো তারা শরীফ বংশের লোক হবে। সে মহিলা সে মেয়েদেরকে সে ব্যাগটা দিয়ে বলল যে তোমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো, এবং এখানে যা আনা হয়েছে সেটা পাক করে তোমরা খাবারের ব্যবস্থা করো। সেই বুজুর্গ ব্যক্তি বললেন, আমি দূর থেকে ব্যাপারটা লক্ষ্য করতে লাগলাম যে ব্যাপারটা কি, এই মহিলা মরা গাদার গোস্ত এনে তাদেরকে কেন দিচ্ছে। আমি লক্ষ্য করতে লাগলাম সে মেয়েরা সে গোস্তগুলিকে টুকরা টুকরা করে পাকশাক করার ব্যবস্থা করতেছিল। যখন তারা পাকশাক করার ব্যবস্থা করতেছিল, আমি সেটা উকি দিয়ে দেখতেছিলাম। আমি জিজ্ঞাসা করলাম, হে মহিলা, হে মেয়েরা, তোমরা কারা? উনি খুব বড় আলেমও ছিলেন। আমার জানা মতে মরা গাদা গোস্ত খাওয়া কোন সম্প্রদায়ের জন্যই জায়েজ নেই, বা তারা জায়েজ রাখে না। একটা সম্প্রদায় রয়েছে মজুসিদের মধ্যে, অগ্নি উপাসক যারা মজুসি, তাদের মধ্যে একটা সম্প্রদায় রয়েছে যারা মরা গাদার গোস্তকে তাদের জন্য জায়েজ মনে করে থাকে। তোমরা কি মজুসিদের সেই দল? তোমরা কি মজুসিদের সেই দল? যখন সে বুজুর্গ ব্যক্তি কথা বললেন, সেটা শুনে সে মহিলা জবাব দিল, তুমি কে?
যে তুমি কে এখানে আমাদেরকে আমাদের কাজে বেকার ঘটাচ্ছ? তখন সে বুঝতে বললেন যে আপনার কি কোনো মজুসি, অন্য কোনো সম্প্রদায়? তখন সেই মহিলা বললেন যে ব্যক্তি তুমি হয়তো আমাদেরকে চিনো না, প্রকৃতপক্ষে আমরা মজুসি নই, আমরা মুসলমান। আমরা হচ্ছি শরীফ বংশের লোক, নবী খানদানের লোক, আওলাদে রাসূল। আমরা কোনো বিধর্মী নই, মজুসিও নই। তবে তুমি হয়তো আমাকে দেখেছো গাদার বস্তু কেটে আমি এনেছি, সেই জন্য তুমি বলেছ। তবে তুমি জেনে রাখো যে এই যে মেয়েদেরকে তুমি দেখেছ, এদের যিনি পিতা ছিলেন তিনিও কিন্তু আওলাদে রাসূল ছিলেন। উনি ইন্তেকাল করেছেন আজকে থেকে 3 বছর হলো। ওনার অনেক সম্পদ ছিল, টাকা পয়সা ছিল। উনি চেয়েছিলেন ওনার মেয়েদেরকে সেভাবে ব্যবস্থা করবেন, কিন্তু যেহেতু ওনার সময় শেষ হয়ে গিয়ে তিনি চলে গিয়েছেন। তিনি যে টাকা পয়সা রেখে গিয়েছেন সেটা আমরা 3 বছর ধরে খেয়েছি, কোন একরকম আমরা চলেছি, কিন্তু এখন পয়সা শেষ হয়ে গিয়েছে। আজকে 4 দিন ধরে কোনো খাওয়া নেই, যার জন্য আমি সেই মরা গাদার গোস্ত কেটে এনেছি, এনে তাদেরকে দিয়েছি। বললাম যেহেতু খাবারের কোনো ব্যবস্থা নেই, আমাদেরকে কেউ সাহায্য করবে কিন্তু তেমনও কেউ নেই, কাজে তোমরা এই গাদার গোস্ত খেয়ে শুকরিয়া আদায় করো। কারণ শরীরের মাসালা হচ্ছে কোনো ব্যক্তি 3 দিন না খেয়ে থাকে তাহলে তার জন্য মরা পশুর গোস্ত খাওয়া বোবা। সে মহিলা এবং ওনার যারা আওলাদ ছিলেন তাদেরও ইলিম কালাম ছিল, ওনারা আলিম ছিলেন, আলিমা ছিলেন। উনি বললেন মাসালা আমার জানা রয়েছে, সেই জন্য সেই মাসালা অনুযায়ী ব্যবস্থা করেছি। তখন সেই বুজুর্গ ব্যক্তি বললেন, আমি ওনাদেরকে বললাম আপনি একটু অপেক্ষা করুন, আপনি একটু অপেক্ষা করুন, আমি আসতেছি, আপনার এই খাদ্য খাবেন না দয়া করে। উনি বললেন আমি হজের জন্য 600 দিরহাম নিয়েছিলাম। তখন হজ করতে 600 দিরহামও প্রয়োজন হতো না, আরো কম পয়সায় হয়ে যেত। আমি 600 দিরহাম এনেছিলাম হজের মাল সামানা খরিদ করার জন্য। সেই মহিলাকে তিনি কথা বলে যে আপনার অপেক্ষা করুন, আমি আসছি। তিনি বাজারে গেলেন। উনি বর্ণনা করেছেন আমি বাজারে গিয়ে 100 দিরহামের খাদ্যের যে প্রয়োজন রয়েছে সেগুলো খরিদ করলাম, আর 100 দিরহামের কিছু কাপড় চোপড় খরিদ করলাম। যেহেতু ওনাদের খাদ্য নেই সেজন্য 100 দিরহামের খাদ্য খরিদ করলাম। আর ওনাদের যে কাপড় চোপড় যেগুলো ছিল খুব পুরাতন হয়েছিল, জীর্ণ শীর্ণ, নানা স্থানে ফেটে গিয়েছিল, ছিঁড়ে গিয়েছিল। সেজন্য 100 দিরহামের আমি কাপড় খরিদ করলাম। পরে বস্তায় ভরে খাদ্য সহ কাপড় চোপড় সহ আমার অতিরিক্ত 400 দিরহাম আমি বস্তার ভিতরে দিয়ে দিলাম। দিয়ে ওনাদের কাছে আমি সে বস্তা পৌঁছালাম, বললাম আপনারা এটা গ্রহণ করুন। আমি তো প্রত্যেক বছর হজ করে থাকি, এই বছর আমার যা হজের টাকা ছিল সেটা আমি যারা আখেরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদের আওলাদের জন্য খরচ করে গেলাম। উনি যখন ওনাদেরকে সেটা হাদিয়া স্বরূপ দিলেন, ওনারা দোয়া করলেন। যিনি মহিলা মাতা তিনি দোয়া করলেন, হে ব্যক্তি তুমি তো আমাদের অনেক উপকার করলে, কাজী আল্লাহ পাক আগের পিছনের জন্য সমস্ত গুনাহটা ক্ষমা করে দেন, জান্নাত নসিব করেন এবং এর জন্য উত্তম বদলা দান করেন। যিনি বড় মেয়ে তিনি দোয়া করলেন, আল্লাহ পাক আপনার সমস্ত গুনাহটা ক্ষমা করুন এবং এর দ্বিগুণ দান করুন। দ্বিতীয় মেয়ে দোয়া করলেন, যেহেতু আপনি আমাদেরকে হাদিয়া দিয়েছেন, আল্লাহ বলছেন আপনাকে দ্বিগুণ বহুগুণ এটা বৃদ্ধি করে দেন। তৃতীয় মেয়ে দোয়া করলেন যে আল্লাহ পাক আপনার হাসন নসর, যিনি আমাদের নানা এবং দাদা
আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাথে যেন করেন। চতুর্থ মেয়ে তিনিও দোয়া করলেন যে আল্লাহ পাক আপনি আমাদের যেমন ইহসান করেছেন তেমন যেন আপনাকে ইহসান করেন, এর জাযা খায়রের বদলা অতি সত্বর যেন দান করেন। সেই মহিলা এবং তার সন্তান যারা ছিলেন সকলেই দোয়া করলেন। সে বুজুর্গ ব্যক্তি বললেন আমি সেটা শুনে আমি চলে আসলাম। এদিকে আমার কাফেলার যারা ছিল তারা হজে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, তারা চলে যাবে। আমাকে বলল তুমি কি প্রস্তুত হয়েছ? উনি বললেন যে আমি এবছর নিয়োগ করেছি আমি হজে যাব না। উনি যে ভিতরে ভিতরে যারা আওলাদ রাসূল তাদেরকে এই হাদিয়া তোহফা জীবনা সমস্ত টাকা পয়সা দিয়ে দিয়েছেন সেটা কাউকে উনি বলেন, প্রকাশও করেন। উনি শুধু বললেন এবছর আমি আর হজে যাব না। যখন এই কথা বললেন ওনার যারা কাছারের লোক ছিল, ওনার বড় ভাইও সেখানে ছিলেন, ওনারা বললেন তাহলে তুমি কেন যাবে না? উনি বললেন যে আমি এবার যাবো না, আমার একটু অসুবিধা রয়েছে, তোমরাই হজে যাও। তারা অনেক কথা বলতে চাইলো যে হজের এত ফজিলত হয়ে তুমি কেন যাবে না? আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত হবে, তুমি কেন সেখানে যাবে না? যখন ফাজাইল ফজিলত বলা শুরু করলো তখন সে বুজুর্গ ব্যক্তি বললেন যে দেখো তোমরা আমাকে ফাজাইল ফজিলত বলবে, আমিও তো সেটা জানি, তোমাদের জানাবে, কাজে সে ফাজাইল ফজিলত আমাকে বললে কোনো লাভ হবে না। আমি বলতেছি যে আমার অসুবিধা রয়েছে, আমি বছর যাবো না, কাজে তোমরা এই হজে যাও। যখন সকলেই দেখলো যে উনি হজে যাবেন না তখন আর কি করা যাবে, ঠিক আছে তুমি অপেক্ষা করো আমরা আসতেছি, এটা বলে তারা সকলে চলে গেলেন। এদিকে সে বুজুর্গ ব্যক্তি উনি বললেন যে আমার শুধু একটা আফসোস হয়েছে, সেটা হলো যে আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি যে জিয়ারত হতো সেটা থেকে আমি মাহরুম থেকে গেলাম, এটা আমার মনে একটা দুঃখ ছিল। তবে সে আওলাদ রাসূলদেরকে আমি সাহায্য করেছি, তাদের দুঃখ কষ্ট দেখে আমার অনেক কষ্ট লেগেছিল, অনেক উনি কান্নাকাটিও করেছেন। উনি ওনাদের জন্য দোয়া করেছেন। উনি অপেক্ষা করতে লাগলেন, হজ শেষ হয়ে গেল, কাফেলা আসা শুরু হলো। সে বুজুর্গ ব্যক্তি বলেন হাদিস শরীফে যেহেতু রয়েছে আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা লাকিতাল হাজ ফাসাল্লিম আলাইহি ওয়াস্তাফিহু ওয়া মুরহু ওয়া ইয়াস্তাগফির লাকা ক্বাবলা ইয়াদখুলা বাইতাহু ফাইন্নাহু মাগফুরান লাহু। হাদিসে বর্ণিত রয়েছে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন আল্লাহ পাকের হাবিব বলেন ইযা লাকিতাল হাজ ফাসাল্লিম আলাইহি ওয়াস্তাফিহু ওয়া মুরহু, যখন কোন হাজী সাহেবকে তোমরা দেখো, সাক্ষাৎ হয়, তাকে সালাম দাও, মুসাফা করো এবং তাকে বলো ইয়াস্তাগফিরা লাকা, যেন তোমার জন্য দোয়া করে, ফাইন্নাহু মাগফুরান লাহু ক্বাবলা ইয়াদখুলা বাইতাহু, তার বাড়িতে প্রবেশ করার পূর্বে যেন তোমার জন্য দোয়া করে, ফাইন্নাহু মাগফুরান লাহু, যে নিশ্চয় যারা হাজী সাহেব তারা ক্ষমা প্রাপ্ত, তার বাড়িতে প্রবেশ করার পূর্ব পর্যন্ত যার জন্য যে দোয়া করবে সে দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ। কাজী দোয়ার জন্য বলো। এই হাদিসের কথা স্মরণ করে খেয়াল করে সে বুজুর্গ ব্যক্তি তিনি হাজী সাহেবদের যে রাস্তা ছিল সে রাস্তায় অপেক্ষা করতে লাগলেন ওনাদেরকে ইস্তেকবাল করার জন্য। হাজী সাহেব রাস্তা লাগলেন, সালাম কালাম বিনিময় হলো, মুসাফা মুআনাকা হলো। সকলে এসে বলল কি ব্যাপার, আপনি এত তাড়াতাড়ি কি করে হজ করে চলে আসলেন আমাদেরকে দেখে? উনি প্রথমে বলে ফেললেন আমি তো হজে যাইনি। কয়েকজন বললাম আপনি বলেন কি? আমরা একসাথে আরাফার ময়দানে অবস্থান করলাম, রমি করলাম, কঙ্কর নিক্ষেপ করলাম, কুরবানি করলাম, তাওয়াফে জিয়ারত করলাম, তাওয়াফে বিদা করলাম এবং সেই রওজা আযহা আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফ জিয়ারত করলাম, একসাথে বের হলাম, আপনি কি করে এত তাড়াতাড়ি আসলেন? উনি চুপ হয়ে গেলেন। উনি বললেন আমি মনে মনে চিন্তা করলাম ব্যাপারটা কি। এরপর আরো কাফেলা দলে দল আসতে থাকলো, সকলের সাথে সাক্ষাৎ হলো, পরিচয় হলো। সকলে বললো কি ব্যাপার, আপনি এত তাড়াতাড়ি আসলেন কি করে, কোন বাহনে ধরে আপনি আসলেন? যে সব কাজ আমরা একসাথে করলাম হজের শুরু থেকে শেষ পর্যন্ত এবং রওজা শরীফ জিয়ারত করলাম একসাথে, আপনি কি করে তাড়াতাড়ি আসলেন?
একই কথা বলে দলে দলে কাফেলা যেতে থাকলো। একদম শেষের দিকে একটা কাফেলা আসলো, সাক্ষাৎ হলো। এসে এক লোক পরিচিত লোক বললো, হে ভাই, আপনার এই পোটলার আমি কত বহন করব? আপনার এই পোটলাটা, এই থলিটাকে আর কতক্ষণ বহন করবো? সে বুঝে ব্যক্তি উনি বললেন, আমি পোটলার দিকে লক্ষ্য করে দেখলাম, এই পোটলা আমি জীবনে কখনো দেখিনি। সেই ব্যক্তি বললেন যে আপনি যে আমাকে পোটলা দিয়েছেন, আপনার কি স্মরণে নেই? আপনি যখন আখির নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ জিয়ারত করে বাবে জিবরিল দিয়ে বের হচ্ছিলেন, তখন আমার কাছে পোটলাটা দিয়েছিলেন, থলিটা দিয়েছিলেন, আপনি রাখুন, আমাকে পরে দিয়েন। এই যে আপনি গায়েব হয়ে গেলেন, আপনাকে খুঁজে আমি পেলাম না। এখানে যে সাক্ষাৎ হলো, দয়া করে আপনার থলিটা গ্রহণ করুন, আমাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিন। সে বুঝে ব্যক্তি বললেন, আমি ফিকির করলাম ব্যাপারটা কি, ইচ্ছা অনিচ্ছায় থলিটা আমি নিলাম, কারণ সে আমাকে জোর করে দিয়ে যাবে। আমি থলিটা গ্রহণ করলাম, গ্রহণ করে দেখলাম সত্যি এই ধরনের থলি আমি জীবনে কখনো দেখিনি। সকলের সাথে যত কাফেলা আসলো বিদায় হয়ে গেল, কুফা থেকে অবস্থান করলো, আমার কাফেলা যারা তারাও আমার সাথে অবস্থান করলো। আমি ফিকির করতে রাখলাম ব্যাপারটা কি হলো। যে আছে সেই বলে একসাথে সব করেছি, সেই মক্কা শরীফ থেকে শুরু করে মদিনা শরীফ পর্যন্ত, রওজা শরীফ পর্যন্ত হজের যত হুকুম হাকাম ছিল, আরাফার ময়দানে অবস্থান করা, তাওয়াফে জিয়ারত, তাওয়াফে বিদা, সাইজ, সাফা মারওয়া, রমি, কঙ্কন নিক্ষেপ করা এবং কোরবানি করা, সব একসাথেই করা হয়েছে। এরপর আপনি কি করে এত তাড়াতাড়ি আসলেন? সেই বুঝে ব্যক্তি বললেন, তিনিও ফিকির করে ব্যাপারটা বুঝতে পারতেছিলেন না। এদিকে থলিটা হাতে নিয়ে উনি বললেন, আমি আমার অবস্থান স্থলে পৌঁছলাম, সেখানে একটা নামাজ পড়ে আমি ফিকির করতেছিলাম ব্যাপারটা কি হলো। তখন ঘুমিয়ে গেলাম, স্বপ্ন দেখতে লাগলাম। স্বপ্নে আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরীফ আনলেন। হাস্যোজ্জ্বল চেহারা মোবারক, জোনাক চেহারা মোবারক, এত নুরানি, এত উজ্জ্বল, যেটা দেখে যে আমি আশ্চর্য হয়েছে। এমন নুরানি সুরত, এত সুন্দর সুরত, এত আলোকিত চেহারা মোবারক, এটা কল্পনাও করা যায় না। আমি সেদিকে দৃষ্টি দিতে পারতেছিলাম না। আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাম হলো, মুসাফা হলো। হওয়ার পর তিনি আমাকে বললেন, সেই বুজুর্গ ব্যক্তির নাম ছিল রবি বিন সুলাইমান রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ পাকের হাবিব বললেন, হে রবি, তুমি যে হজ করেছ, এর জন্য আর কত সাক্ষী পেশ করতে হবে? তোমার হজ যে আল্লাহ পাক কবুল করেছেন, সেজন্য আর কত সাক্ষী পেশ করতে হবে? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো প্রকৃতপক্ষে হজ করিনি। আল্লাহ পাকের হাবিব বললেন, হে রবি, এত সাক্ষী পেশ করা হলো, তাহলে আর কত সাক্ষী তোমার প্রয়োজন রয়েছে তুমি বলো। উনি চুপ হয়ে গেলেন। আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে রবি, ব্যাপারটা তুমি বুঝতে পারোনি। তুমি হজে যাওনি সত্যি, তবে তুমি আমার যারা আওলাদ তাদেরকে তুমি সাহায্য করেছ, হাদিয়া দিয়েছ। তোমার হজের যত টাকা পয়সা ছিল সব তুমি হাদিয়া দিয়ে দিয়েছো আমার আওলাদদেরকে। তুমি যখন হাদিয়া দিলে আমার আওলাদদেরকে, তারা তোমার জন্য দোয়া করলেন, আমিও দোয়া করলাম। তারা যখন সন্তুষ্ট হলেন, তারা দোয়া করলেন, আমিও তোমার জন্য দোয়া করলাম। আমি বললাম, হে বারে আলাহি, রবি তো প্রত্যেক বছরই হজ করে থাকে, রবি প্রত্যেক বছরে আল্লাহ হজ করে থাকে। এবার সে হজ থেকে মাহরুম হয়ে গেল শুধুমাত্র আমার আওলাদদেরকে সাহায্য করার কারণে। তার হজের সমস্ত পয়সাগুলো আমার আওলাদদেরকে সে হাদিয়া স্বরূপ দিয়ে দিয়েছে, যার জন্য সে হজে যেতে পারেনি। হে বারে আলাহি, আমার জিয়ারতে আসতে পারেনি। সে তো প্রতি বছরই এসে থাকে। হে আল্লাহ পাক, আপনি তাহলে তার জন্য একটা ব্যবস্থা করে দিন, যে তার জন্য একটা ফেরেশতা তৈরি করে দিন। হে বারে আলাহি, তার পুরোতে যে কিয়ামত পর্যন্ত তার পক্ষ থেকে সে ফেরেশতা হজ এবং জিয়ারত করবে, এবং এই হজ এবং জিয়ারতের যা ফজিলত, যা নেকি,
কিয়ামত পর্যন্ত যত হজ চলবে সেই ফেরেশতা করবে এবং সেই নেকিগুলো তার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যা নবী হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء الا الجنه। যে হজ মাবরুরের বদলা জান্নাত ব্যতীত অন্য কিছু নয়। তাকে প্রত্যেক বছর রবির আমলনামায় হজ মাবরুর একটা লিখা হবে এবং জিয়ারত অন্যান্য যা আমল রয়েছে প্রত্যেকটা আমলের ফজিলত তার আমলনামায় লিখে দেওয়া হবে। ইয়া এবারে নাইতাম শুরুতে একটা ফেরেশতা তৈরি করে দিন। আমি তখন দোয়া করলাম, আল্লাহ পাক আমার দোয়ার বদলে তোমার শুরুতে একজন ফেরেশতা তৈরি করে দিয়েছেন। সেই ফেরেশতাই সকলের সাথে হজ করেছে। তারা মনে করেছে তুমি হজ করেছো, তারা বুঝতে পারেনি, তুমিও বুঝতে পারোনি। কাজে তুমি নিশ্চিন্ত থাকো, তোমার হজ কবুল হয়েছে এবং কিয়ামত পর্যন্ত যত হজ হবে, যত জিয়ারত হবে, সবগুলোর ফজিলত তোমার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে তোমার পরবর্তী ফজিলত। আর তুমি যে আমার আওলাদদেরকে মাত্র 600 দিরহাম দিয়েছো, হাদিয়া দিয়েছো, সাহায্য করেছো, সেটার বদলস্বরূপ আমার আওলাদরা দোয়া করেছিলেন আল্লাহ যেন এর বদলে দুনিয়াতেও দান করেন, পরকালে যেন দান করেন। কাজে পরকালেরটা তো রয়ে গেল, দুনিয়ায় দান করেন। যে আমার আওলাদরা দোয়া করেছেন, যার জন্য তোমাকে একটা পোটলা দেওয়া হয়েছে, একটা থলি তোমাকে দেওয়া হয়েছে, তুমি সেই থলিটা খুলে দেখো। তুমি দিয়েছিলে আমার আওলাদদেরকে মাত্র 600 দিরহাম, তুমি পোটলা খুলে দেখবে, সেই থলিটা খুলে দেখবে, সেখানে রয়েছে 600 দিনার। 600 দিনার। তুমি দিয়েছিলে 600 রৌপ্য মুদ্রা, সেখানে রয়েছে 600 স্বর্ণ মুদ্রা। তুমি সেটা খুলে দেখে নিও এবং তুমি এটা স্মরণ রেখো। যারা আমাদের সাথে ব্যবসা করে তারা কখনো ক্ষতিগ্রস্ত হয় না, তারা ইহকাল এবং পরকালে তারা কামিয়াবি হাসিল করে থাকে। সুবহানাল্লাহ। হযরত রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার ঘুম ভেঙে গেল, আমি ঘুম থেকে উঠলাম, ব্যাপারটা বুঝতে পারলাম। এতক্ষণে যে মানুষ বারবার এসে বলেছে একসাথে হজ করেছি, তাওয়াফ করেছি, জিয়ারত করেছি, সাই করেছি, কোরবানি করেছি, কম্বল নিক্ষেপ করেছি, তার হাকিকতে আমি বুঝতে পারলাম। আমি তখন আমার পাশে যে থলিটা রাখা ছিল সেটা আমি আস্তে আস্তে খুললাম। খুলে দেখলাম তার মধ্যে লেখা রয়েছে একখানে, আমাদের সাথে যারা ব্যবসা করে তারা কখনো ক্ষতিগ্রস্ত হয় না, তারা লাভবানই হয়ে থাকে। এরপর আমি দেখলাম সত্যি সেই থলির ভিতরে 600 স্বর্ণ মুদ্রা রয়েছে। সুবহানাল্লাহ। 600 স্বর্ণ মুদ্রা রয়েছে। কাজে যারা আমাদের রাসূলকে সম্মান তাজিম করে তাদের কত ফজিলত সেটা মিসাল বলা অপেক্ষা রাখে না। এই জন্য হাদিস মুনকার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل رسول الله صلى الله عليه وسلم سئل رسول الله صلى الله عليه وسلم أي أهل بيتك أحب إليك। হে আল্লাহ পাকের হাবিব, আহলে বাইতের মধ্যে সবচেয়ে আপনার প্রিয় পছন্দনীয় কারা? فقال النبي صلى الله عليه وسلم الحسن والحسين وكان يقول لفاطمة ادعي لي ابني فيشمهما ويضمهما إليه। আখির নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু বললেন, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে প্রিয় পছন্দনীয়। এটা বলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, হে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, আমার 2 সন্তানকে ডেকে দাও, আমি তাদের শরীরের গ্রাম মোবারক নিব, আমার সাথে আমার সিনার সাথে আমাদের সিনা মোবারক লাগাবো, আমার কাছে ডেকে দাও। উনি ডেকে দিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদেরকে কোলে নিয়ে ওনাদের মাথা মোবারক, শরীর মোবারকে গ্রাম নিলেন এবং সিনা মোবারকে ওনাদেরকে লাগালেন। সুবহানাল্লাহ। আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত মহব্বত করেছেন, যার জন্য আল্লাহ পাকও ওনাদেরকে মহব্বত করেছেন। সেটাই হাদিস রয়েছে, অন্য হাদিস রয়েছে عن ابن عباس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أحب الله لما يغزو من نعمة أحب لحب الله وأحب أهل بيتي لحبي। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন,
যে তোমরা আল্লাহ পাককে মহব্বত করো, কারণ আল্লাহ পাক তোমাদেরকে ভরণ পোষণ খাওয়া পড়া সমস্ত নিয়ামত দিয়ে থাকেন। আহিব্বুনি লিহুব্বিল্লাহ, আহিব্বুনি লিহুব্বিল্লাহ, এবং আমাকে মহব্বত করো আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাকের রেজামন্দির জন্য তোমরা আমাকে মহব্বত করো। ওয়াহিব্বু আহলা বাইতি লিহুব্বি, আর আমাদের আহলে বাইত, আমার যারা আওলাদ তাদেরকে তোমরা মহব্বত করো আমার জন্য কমপক্ষে। আমার যারা আহলে বাইত আওলাদ তাদেরকে তোমরা মহব্বত করো কমপক্ষে আমার জন্য। সুবহানাল্লাহ। কারণ ওদেরকে জিন ইনসান সমস্ত কায়নাত, আসমানবাসী জমিনবাসী সকলেই মহব্বত করে থাকে, সকলেই মহব্বত করে। এই প্রসঙ্গে বলা হয়, আরেকটা কথা উল্লেখ করা হয় যে আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হুজুর শরীরে তাশরীফ নিতেন, যেতেন সেখানে। একদিন গিয়েছেন, সেখানে যেতেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাক্ষাৎ করতেন এবং হযরত ইমাম হুসাইন, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনাদেরকেও ওনাদের সাথে সাক্ষাৎ করতেন, মহব্বত করতেন, আদরিত করতেন। একদিন গিয়েছেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে কিছুক্ষণ ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেটা শুনে আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কয়েকজন সাহাবী ছিলেন, তাদেরকে নিয়ে বের হলেন ওনারা কোথায় রয়েছেন সেটা দেখার জন্য। কিছু তো যাওয়ার পর হযরত জিবরীল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। হযরত জিবরীল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোথায় যাচ্ছেন? ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদেরকে আনার জন্য যাচ্ছি। তখন হযরত জিবরীল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা তো সেই বনি নযীর মহল্লা যে রয়েছে, বনি নযীরের যে মহল্লা রয়েছে, সেই গোত্রের মহল্লায় ওনারা বিশ্রাম নিচ্ছেন। ওনারা ছোটাছুটি করতে করতে ক্লান্ত শ্রান্ত সেখানে ঘুমিয়ে পড়েছেন। ফেরেশতারা পাহারা দিচ্ছেন। এটা বলে আখির নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরীল আলাইহিস সালাম সেখানে গেলেন, আল্লাহ পাকের হাবিব সেখানে গেলেন, যে দেখলেন সত্যি একজন ফেরেশতা একটা পাখা বিছিয়ে রেখেছেন। সেই পাখার মধ্যে হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরা ঘুমিয়ে রয়েছেন। সুবহানাল্লাহ। আরেক পাখা দিয়ে ফেরেশতা বাতাস করছে, যাতে এই গরমের মধ্যে ওনাদের ঘুমের কোন ব্যাঘাত না ঘটে। ছায়াও দেওয়া হয়েছে, বাতাসও করা হচ্ছে, ঠান্ডার মধ্যে ওনারা যেন ঘুমিয়ে ইতমিনান লাভ করতে পারেন। যেমন আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে তাশরীফ নিলেন, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনাদের ঘুম ভেঙে গেল, উনি উঠে গেলেন। আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওনারা বাড়িতে চলে আসলেন। সুবহানাল্লাহ। ওনাদের মর্যাদা মর্যাদা কত বেশি, ফেরেশতারা ওনাদের খাদেম ছিল, ওনাদের খেদমত করেছেন ফেরেশতারাও। কাজেই আল্লাহ তোমাদের এত মর্যাদা এত মর্যাদা দিয়েছে, কাজে ওনাদের সাথে যারা তাল্লুক রাখবে, নেজমত রাখবে, মহব্বত রাখবে, তাদের জন্যই কামিবি রয়েছে। সেটাই বলা হয়েছে আইবু আহলা বাইত আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাহুমুল মাকবুলুন ওয়া লা তাবগুযু ফাইন্নাহুমুল মানসুরুন। যারা আহলে বাইত আওলাদ রাসূল রয়েছে তাদেরকে মহব্বত করো, তারা আল্লাহ পাকের কাছে মকবুল। তাকে বিদ্বেষ পোষণ করো না, তারা আল্লাহ পাকের কাছে সাহায্যকৃত। কাজে এটা মনে রাখতে হবে, আহলে বাইত আওলাদ রাসূলের অনেক মর্যাদা মর্তবা রয়েছে। আল্লাহ বলেন আমাদের অন্তরে আহলে বাইত এবং আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা রয়েছেন তাদের মহব্বত যেন পরিপূর্ণ করে দেন। সময় হয়তো অনেক, আমাদের সামনে বিশেষ সংখ্যা বের হবে, যেটা আমি আগেও বলেছি, আপনার যাদের পক্ষে সম্ভব বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করবেন। সামনে যে সংখ্যা সেটি বিশেষ সংখ্যা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যা, যাদের পক্ষে সম্ভব আপনারা বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করবেন। অন্যান্য বারের মতো আল্লাহ পাক আমাদের সবাইকে নেক কাজ করার তৌফিক দান করেন। এখন যারা পরে এসেছেন তারা কাছাকাছি কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।